নিউটাউনের ঘুনিতে শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেল। গতকাল সন্ধ্যায় আগুন লাগে, সেই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। একের পর এক ঝুপড়ি, প্রায় 100-র উপরে ঝুপড়ি সন্ধ্যের আগুনে পুড়ে ছাই। ঘিঞ্জি এলাকা ছিল, আর সেই জন্যই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘুনির মাঝের পাড়া এলাকা আগুনের গ্রাসে নিমেষে পুড়ে যায়। কালকে সন্ধ্যা 7টার দিকে আগুন লেগেছে। আগুন লাগার পরে তো সঙ্গে সঙ্গে তো দমকলও আসেনি, কোনো পুলিশ কাউকেই পাওয়া যায়নি। 50-60টা বালতি নিয়ে লেবারদেরকে দিয়ে আগুন এইদিকে নেবালাম, কিন্তু এদিকে আমরা আর কিছু করতে পারিনি। এমনি তারপরে আপনার সুজিত বসু এসেছিল। তার জ্বালাচ্ছিলেন কেউ, সেই তার থেকে তার বাড়িতে আগুন? না ম্যাডাম, এরকম আমাদের জানা নেই। হ্যাঁ, এই জন্য তো আমরা প্রচুর আতঙ্কিত। এই নিয়ে আমরা 3বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ম্যাডাম। প্রশাসন আমাদের সঙ্গে কোনো কথা বলে না, প্রশাসন আমাদেরকে ধারে বাড়ে আসতে দিচ্ছে না এবং আমাদের সঙ্গে কোনো কথা বলছে না। না, মানুষের মধ্যে কোনো হতাহত কিছু নেই। একের পর এক দমকলের ইঞ্জিন ঢোকে, কিন্তু পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে। এরকম অবস্থায় পরপর 20টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কিছু পকেট ফায়ার আছে, এমনি এক্সপার্ট হওয়ার কোনো জায়গা নেই। আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নিয়ন্ত্রণ, 100% নিয়ন্ত্রণই বলা চলে। আর বলা হচ্ছে যে বাসিন্দাদের রেস্কিউ করা হয়েছে, কোনো হতাহতের খবর না, কোনো এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের খবর নেই। যারা ছিল তাদেরকে একটা টেম্পোরারি যে প্রাইমারি স্কুল আছে, স্কুলে সব নিয়ে যাওয়া হয়েছে। হতাহত কতগুলো ইঞ্জিন আনা হয়েছিল শেষ? টোটাল 20টা ইঞ্জিন আনা হয়েছে। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ততক্ষণে পুড়ে খাক হয়ে গেছে প্রায় 100-র উপর ঘর, ঝুপড়ি। কিভাবে ঘটলো এই ঘটনা? তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দমকল মন্ত্রীকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী, এবং নিউটাউনের ঘুনিতে কিভাবে আগুন, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এনকোয়ারি হবে, তারপরে আমরা বুঝতে পারবো কিভাবে আগুন হয়েছে, কি থেকে আগুন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাকে ফোনে যোগাযোগ করেছিলেন 2বার। তিনি টাইম টু টাইম খবরও নিয়েছেন সব। তিনিও বলেছেন যে ভালো করে যাতে এটা এনকোয়ারি হয় এবং ফরেনসিক যা করবার সব কিছু পুলিশ এবং আমাদের ডিপার্টমেন্ট যৌথভাবে যা করবার রিপোর্ট তৈরি করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যেটা বলেছেন সবাইকে বলে দিয়েছি।